হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হনুমান জয়ন্তীর দিন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে চলে গেলাম মন্দিরে। এই তো যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড মন্দিরে যাচ্ছিলাম। তো ওই যে এখানে কিছু লাড্ডু টাড্ডু নিয়ে ফল প্রদীপ ধূপকাঠি এগুলো নিয়ে মন্দিরে যাচ্ছিলাম পুজো দিতে। তখন বাজে সকাল 7টার সময়, যে তখনও দেখি মন্দিরে ভিড়। এটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ারে। তো মন্দিরে গিয়ে দেখি মোটামুটি ভিড় ছিল, ভাবতে পারিনি এত সকালে এতটাও ভিড় থাকবে। তারপর এই যে আমাদের বজরংবলী, খুব জাগ্রত এই ঠাকুরটা। আমি তো ভীষণ মানি। এই যে এখানে আমি, সুমিত আর একটা দাদাও গেছিলো আমাদের সঙ্গে, সুমিতের বন্ধু। তো আমরা সবাই মিলে গেলাম মন্দিরে। যাওয়ার পরে যে ও ধূপকাঠি দেখাচ্ছে, আমিও প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি দেখালাম। কিছুক্ষণ ছিলাম আমরা, প্রায় 10টা 10:30 অবধি ছিলাম। তারপর চলে আসছি, আমার হাজব্যান্ডেরও কাজ আছে, বাচ্চাটাকেও রেখে আসছি বাড়িতে, তার জন্য প্রদীপ টদীপ জ্বালিয়ে ভীষণ ভালো লাগে। এখানে আসলে কি মনটা একদম কি বলবো, এত ভালো লাগে এই মন্দিরটাতে। এখান থেকে যাওয়ার পর তারপর আমাদের বাড়ির সামনে আরেকটা মন্দির আছে, ওখানেও গেছিলাম। আমার ক্লিপটা অনেক দেরিতে আজকে পোস্ট করছি। তো এতদিন আসলে টাইম পাইনি, একটু বিজি ছিলাম, একটু বাপের বাড়িতেও গেছিলাম, যার জন্য হয়নি। তো আজকেই পোস্ট করলাম, এর জন্য দেরি হয়ে গেল কিছুদিন। এখন একটু ঠাকুরকে ধূপকাঠি দেখাবো। প্রচুর ভিড় ছিল তখনও মন্দিরে, আস্তে আস্তে ভিড় বাড়ছিল। প্রায় আমি যখন যাই 10টা আসি মন্দির থেকে 10টা 10:30 হবে, তখন তো প্রচুর ভিড়, প্রচুর, দাঁড়ানোর জায়গা নেই এরকম। আর সামনেও একটা শিব ঠাকুরের ইসে আছে, যজ্ঞ হচ্ছিল। ভীষণ ভালো লেগেছে, দিনটা সত্যি ভীষণ ভালো কেটেছে। খুব জাগ্রত ঠাকুরটা, আমরা তো প্রত্যেক মঙ্গলবার করে আসি। ওম ভবানী শঙ্কর দেবতাভ্যো নমঃ স্বাহা। ওম মহাকালায় নমঃ স্বাহা। তারপর আমরা এই যে আমাদের বাড়ির পাশে একটা মন্দির বলেছিলাম, ওখানে আসলাম। ওখানে এসব কিছু লাড্ডু দিয়ে পুজো দিয়ে গেছি। তো এই ছিল আমার আজকের একটা ছোট্ট ব্লগ। ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, লাইক কমেন্ট করো। বাই।